পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় এবার হলফনামা দিয়ে ক্ষমা চাইলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি হলফনামা দিয়েছেন এবং বলেছেন অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। হলফনামা বিচার করে পরবর্তী নির্দেশ দেবে আদালত, আজ এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি। পরবর্তী শুনানি 23শে ফেব্রুয়ারি। তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা তাকে আদালত হলফনামা দিতে বলেছিল এবং পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা হয়েছে এমন অভিযোগ দায়ের হয়েছিল। তার প্রেক্ষিতে আজ হলফনামা দিয়েছেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য তিনি ক্ষমা প্রার্থী, হলফনামায় এমনটাই জানিয়েছেন। হলফনামা খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেবে আদালত, এমনটাই জানিয়েছেন আজ প্রধান বিচারপতি। পরবর্তী শুনানি 23শে ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গে সরকার চলছে না, পশ্চিমবঙ্গে জঙ্গল রাজ চলছে। এ রাজ্যের মানুষ অত্যাচারিত হচ্ছেন, এ রাজ্যের মানুষকে সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। কলকাতায় এসে এমনই বললেন কেন্দ্রীয় বন্দর এবং জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। यह जंगल राज चल रहा है, यहाँ कोई सरकार नहीं चल रहा है, यह जंगल राज चल रहा है। यहाँ जनता को काफी अत्याचार की गई है यहाँ का जो राज्य सरकार है, तो इसलिए इसके खिलाफ जनता को लड़ना ही होगा, क्योंकि भारतीय जनता पार्टी ने देश में जो मजबूत कानून व्यवस्था प्रतिष्ठा की है और आज गुड गवर्नेंस के वजह से मोदी जी के नेतृत्व में आज देश जाग उठा है। लेकिन इस बंगाल में जो जंगल राज चल रहा है, यहाँ टीएमसी सरकार जनता को जिस हिसाब से अत्याचार कर रहा है, इसका जवाब मिलेगा अगले चुनाव में। পাল্টা কি জানালেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, শোনাবো। পশ্চিমবঙ্গে কোটি কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার পেয়ে তারা সংসার সাজাচ্ছেন। পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ চলছে এবং পশ্চিমবঙ্গে এই এক কথা বলে, জঙ্গল রাজের কথা বলে মোদি, অমিত শাহ এবং এই সর্বানন্দ সোনোয়ালরা এসেছিলেন 2021-এ ইলেকশনের জন্য বিধানসভা জিততে। সেখানে পশ্চিমবঙ্গের জনগণই তাদের গুনে গুনে 213টা গোল দিয়েছে, বাড়ি পাঠিয়ে দিয়েছিল। আজকে আবার এসে তারা রুটি বেলতে শুরু করেছে সামনের দিনে। আমার প্রশ্ন হচ্ছে, এসব এখানে না বলে একটু মণিপুরে যান না। আসামের লোক উনি, আসামের অনেক কাছেই হচ্ছে মণিপুর। মণিপুরে গিয়ে একবার বলুন না যে মণিপুরে জঙ্গল রাজ চলছে কি চলছে না, একটু শুনি আমরা।